নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ, ট্রানজিট, গ্রহ সঞ্চার। গ্রহরা ক্রমাগত এক রাশি থেকে আরেক রাশিতে সঞ্চারিত হয়, পরিবর্তিত হয় তার সঙ্গে সঙ্গে আমাদের ভাগ্য। এই গ্রহ সঞ্চার এবং ভাগ্য পরিবর্তন নিয়েই আমাদের আজকের ভিডিও। আলোচ্য রাশি বৃশ্চিক, বড় পরিবর্তন আসতে চলেছে, বিশেষ করে কর্মক্ষেত্রে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে বৃশ্চিকের ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে সম্পর্কগুলির ক্ষেত্রেও বৃশ্চিক উন্নতি করতে পারবেন। কিন্তু কিভাবে এই সম্পর্কের উন্নতি আসবে? কারণ হলো নবম ভাবে দেবগুরু বৃহস্পতি তুঙ্গ অবস্থায় বক্রী হচ্ছেন। দেবগুরু বৃহস্পতি 11ই নভেম্বর বক্রী হচ্ছেন, 5ই ডিসেম্বর তিনি মিথুন রাশিতে প্রবেশ করছেন। এই 11ই নভেম্বর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত ফার্স্ট ফেজে দেবগুরু বৃহস্পতিকে আমরা বলতে পারি হাইপার অ্যাক্টিভ। এর কিন্তু প্রচুর ফলদান করবার ক্ষমতা এবং ভীষণভাবে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু বেটার রেজাল্ট দিতে পারবেন বৃশ্চিকের ক্ষেত্রে। দ্বিতীয়পতি পঞ্চমপতি নবমে বসে রয়েছেন, এটা এককভাবেই রাজযোগ। অন্যদিকে 5 তারিখের পর থেকে দেবগুরু বৃহস্পতি তিনি প্রবেশ করতে চলেছেন অষ্টমে, অর্থাৎ মিথুন রাশিতে। এই সময়ও কিন্তু বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। 5ই ডিসেম্বরের আগে আমরা যেমন ফিনান্সিয়াল গ্রোথ দেখতে পাবো, 5 তারিখের পর থেকে 11ই মার্চ পর্যন্ত আমরা দেখতে পাবো অন্য একটা দিকে স্পিরিচুয়াল গ্রোথ কিংবা বিভিন্ন রকম বিপদ, অশান্তি ইত্যাদি থেকে মুক্তি, বিভিন্ন ধরনের নেগেটিভ ইভেন্টস যেমন প্রতারিত হওয়া, আইনি জটিলতা থেকে মুক্তি ইত্যাদি বিভিন্ন রকম নেগেটিভ সমস্যাগুলি থেকে মুক্তির সুযোগ। ফলে প্রথম দিকে শ্রীবৃদ্ধি এবং তার পরের পর্যায়ে অসুবিধা থেকে মুক্তির সুযোগ, এই দুটোই কিন্তু পজিটিভ। ফলে দেবগুরু বৃহস্পতির এই সম্পূর্ণ ট্রানজিট এটা বৃশ্চিকের জন্য পজিটিভ এবং ভীষণ পজিটিভ। সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতির থেকেও বড় কথা স্টেবিলিটি সেটা কিন্তু আসবে। যারা প্রজেক্ট পাচ্ছিলেন না, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজকর্ম করছিলেন কিন্তু প্রজেক্ট না পাওয়ার জন্য বেঞ্চে যারা ছিলেন, তাদের ক্ষেত্রে প্রজেক্ট আসবে। আগের থেকে অনেক ভালো প্রজেক্ট পাওয়ার সংযোগ তৈরি হবে। তবে এই ক্ষেত্রে অবশ্যই আমি বলবো নিজের জন্মকুণ্ডলী, নিজের দশা, এই দুটোই কিন্তু আলটিমেটলি কথা বলবে। আপনার কুণ্ডলিস্থ গ্রহ এবং দশার উপরে বেস করেই ট্রানজিশনাল প্ল্যানেটসরা তারা কিন্তু রেজাল্ট দেবে। সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্য কিছুটা সময় ভালো এবং ব্যাপক ভালো আসতে চলেছে। পাওনা টাকা পয়সা প্রাপ্তি, বিভিন্ন বিষয় উদ্ধার ইত্যাদির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি মারাত্মক খারাপ অবস্থায় রয়েছে, তারা কিন্তু প্রতারণার শিকার হবেন, হওয়া কাজ আটকে যাবে। তার সঙ্গে সঙ্গে কর্মতৎপরতা সেটাও কমতে দেখতে পাওয়া যাবে। অকারণ আলস্য আপনাকে গ্রাস করবে। পারিপার্শ্বিক পরিস্থিতি, এনভায়রনমেন্ট, আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সঙ্গে সুসম্পর্ক বাড়িয়ে তুলতে পারবেন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষরা। খেয়াল রাখতে হবে এই সময় ঘর, বাড়ি, জমি, জায়গা ইত্যাদি সম্পর্কিত যে লোন আপনার রয়েছে, যে ঋণ আপনাকে ফেস করতে হচ্ছে, সেই লোন মিটিয়ে দেওয়ার একটা সুযোগ সেটা কিন্তু আপনার সামনে আসতে চলেছে। কার্মিক উন্নতির পথ আরও প্রশস্ত হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। নিজের লক্ষ্য প্রাপ্ত হওয়ার সম্ভাবনা এটাও বাড়বে আপনার ক্ষেত্রে। কিছু বাড়তি টাকা পয়সা, কোনো কমিশন, কোনো এজেন্সি ওরিয়েন্টেড কোনো রেভিনিউ, এক্সট্রা রেভিনিউ এটা জেনারেট হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসার পরিকল্পনা করুন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। পেশাগত ক্ষেত্রে উন্নতি আসবেই, বিশেষ করে যারা খাদ্যের ব্যবসা করবেন। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, দেবগুরু বৃহস্পতি হচ্ছে আপনার দ্বিতীয়পতি। দ্বিতীয় ভাবটি হলো বেসিক্যালি খাদ্য সম্পর্কিত ভাব। আমাদের মুখমণ্ডল, মুখগহ্বর এটা হলো দ্বিতীয় ভাব। তার অধিপতি দেবগুরু বৃহস্পতি 9th হাউসে বসে রয়েছেন এবং আপনার যিনি সপ্তমপতি শুক্র, তিনি এখন আপনার লগ্নে আসার চেষ্টা করছেন। এই অবস্থায় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সেটা শুক্রের ওপরে থাকবে। তাই এটাই সেই সময় যে সময় আপনাকে ব্যবসা করতে হবে। বৃশ্চিকের জন্য ফিনান্স ওরিয়েন্টেড ব্যবসা, বাড়িতে ব্যবহৃত হয় আসবাবপত্র, ইলেকট্রনিক জিনিসপত্র একটু দামি, তার ব্যবসা, হাতে থাকে মোবাইল ফোন, তার ব্যবসা, এগুলো করা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে কোনো রকম পাসপোর্ট, ভিসা, ট্রাভেল, ট্যুর ইত্যাদি সম্পর্কিত ব্যবসা, সেটাও বৃশ্চিকের ক্ষেত্রে ভীষণ ভালো যাবে। সুতরাং শুরু করবার জন্য এটাই আদর্শ সময়। ট্রেডিং শুরু করবেন, শুরু করতে হবে, আর দেরি নয়। শনিদেব পঞ্চমে বক্রী হয়ে রয়েছে, লগ্নে শুক্র মঙ্গল আসতে চলেছে এবং তার সঙ্গে নবমে বৃহস্পতি। এটাই সেই সময় যেই সময় আপনাকে শুরু করতে হবে।
দেবগুরু বৃহস্পতি মিথুনে প্রবেশ করবেন, তখন একটু গতি স্লথ করতে হবে, একটু ধীর হতে হবে, তখন উগ্র ইনভেস্টমেন্ট করা যাবে না। কিন্তু তারপরে আবার আপনার হাতে সেই সময় আসতে চলেছে যখন আপনি প্রচুর ইনভেস্টমেন্ট করতে পারবেন, যখন আপনি প্রচুর টাকা অর্জন করতে পারবেন। এবার আমরা একটু দেখে নেব এই নবম ভাবে বক্রী বৃহস্পতি সম্পর্কে আমাদের শাস্ত্র কি বলছে। বলা হচ্ছে, নবমে বক্রী গুরুঃ শুভ ফলদঃ ধর্মার্থ বিদ্যায়ুত বিলম্বেন ফলং দদাতি স পিত্রা বিবাদং করতি চ। অর্থাৎ নবম ঘরে বক্রী বৃহস্পতি ধর্ম, অর্থ এবং বিদ্যার যোগ দেবে, কিন্তু ফলের ক্ষেত্রে বিলম্ব দেখতে পাওয়া যাবে এবং পিতার সঙ্গে মতবিরোধ ঘটবে। তবে এই ক্ষেত্রে এই যে লগ্নে শুক্র রয়েছে, পঞ্চমে শনি তিনিও বক্রী অবস্থায় রয়েছেন, এগুলো পজিটিভ কম্বিনেশন, এরা ব্যাকআপ দেবে। এই সমস্ত কম্বিনেশনের রেজাল্ট আমরা পাবো এবং একটা গ্রোথ, একটা ডেভেলপমেন্ট এটা আমরা পাবোই। দ্বিতীয় আরেকটি শ্লোক বলছে, বক্রী গুরুঃ ধর্মপথে স্থিত ইয়দি ভাগ্যং বিলম্বেন তু সম্প্রদদাত পিতৃগুরুব্যম মতিভেদকারক জ্ঞানপ্রদঃ সাৎ পরলোকদর্শী। অর্থাৎ বক্রী বৃহস্পতি যদি ধর্মভাবে নবমভাবে থাকে তবে দেরিতে ভাগ্য উন্মোচিত হয়, পিতা এবং গুরুর সঙ্গে মতভেদ ঘটে, কিন্তু এই বৃহস্পতি জাতককে গভীর জ্ঞান এবং তীব্র আধ্যাত্মিক দৃষ্টি প্রদান করে থাকেন। এরপর আমরা জানব অষ্টম ভাবে অর্থাৎ মিথুনে বক্রী বৃহস্পতি কি রেজাল্ট দেবে। শাস্ত্রে রয়েছে, অষ্টমে বক্রী গুরুঃ রহস্য জ্ঞান প্রদায়কঃ দীর্ঘায়ু সাৎ কিন্তু দীক্ষানং কর্ণং চ ভবেৎ। অর্থাৎ অষ্টম ঘরে বক্রী বৃহস্পতি থাকলে ব্যক্তি গুপ্তবিদ্যা, মন্ত্র, তন্ত্র, জ্যোতিষ, গোপন বিষয়ে জ্ঞান লাভ করেন, দীর্ঘায়ু যোগ সৃষ্টি হয়, কিন্তু কিছু মানসিক কষ্ট বা গভীর পরিবর্তনের সংকেত লুকিয়ে থাকে এই কম্বিনেশনের মধ্যে। অর্থাৎ আধ্যাত্মিক মার্গে প্রবেশের জন্য এটাই আদর্শ সময়। তাই যারা জ্যোতিষ, তন্ত্র, পৌরোহিত্য ইত্যাদি শিখতে চান তারা দেরি না করে সরাসরি সংযুক্ত হন আমাদের সাথে। ঋষিবাণী রয়েছে আপনাদের সাথে। সুতরাং এই দেবগুরু বৃহস্পতি নবম এবং অষ্টম ভাব জুড়ে থাকার সময় আপনার অর্থনৈতিক উন্নতি যেমন ঘটাবে, ঠিক তেমনভাবেই আপনার অন্তর্জ্ঞানকে প্রকাশিত করবে। আপনার মধ্যে যে কোয়ালিটি, ট্যালেন্ট এগুলো রয়েছে সেগুলোকে উন্মোচিত করতে সাহায্য করবে। ছোট বোনের স্বাস্থ্য, শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। জমি, জায়গা, বাড়ি, ভূমি ইত্যাদি বন্টনের ক্ষেত্রে সামান্য অশান্তি, মতবিরোধের সম্ভাবনা সৃষ্টি করতে পারে এই বৃহস্পতি। তারই সঙ্গে সঙ্গে নিজের ইচ্ছে, ডিজায়ার এগুলোকে পূর্ণিত করবার লক্ষ্যে এগিয়ে দেবে এই বৃহস্পতি। বাবার স্বাস্থ্য নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথম নক্ষত্র বিশাখা। বৃহস্পতির নক্ষত্র, অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা বাড়ছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের সুযোগ। দাঁতের ব্যথা, মুখমণ্ডলের পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। কাগজপত্র, কোনো ডকুমেন্টস খুঁজে না পাওয়ার কারণে মনের মধ্যে একটা দুশ্চিন্তা বাড়তে পারে। বড় কাজে হাত দেওয়ার সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে বেশ ভালো রকম চাপ সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। শিরদাঁড়ার যন্ত্রণা, অস্থি সংক্রান্ত পীড়া কষ্টপ্রাপ্ত হতে পারেন বিশাখা। সন্তান প্রাপ্তির সংযোগ পূর্ণ মাত্রায় রয়েছে। দ্বিতীয় বিবাহের চিন্তা করতে পারেন। পরবর্তী নক্ষত্র অনুরাধা। রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে। বাড়তি খরচ, এটা কিন্তু দুশ্চিন্তার কারণ সৃষ্টি করতে পারে। মানসিক দিক থেকে কিছুটা চাপের মধ্যেই থাকতে পারেন অনুরাধা নক্ষত্রের মানুষরা। বড় কাজে হাত দেওয়া যেতে পারে, তবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্ট না করাটাই কিন্তু এই সময় ভালো। খেয়াল রাখতে হবে এই সময় যে পড়াশুনো, এডুকেশন এগুলো বাড়াবেন সেগুলো আপনাকে পার্মানেন্ট গ্রোথ দিতে পারে, কিন্তু হুইমজিক্যাল ডিসিশন, হঠকারিতা আপনার জন্য সত্যি সত্যি বিপজ্জনক। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা। কাজকর্মের সুযোগ আসছে। কর্মক্ষেত্রের স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্ম পরিবর্তন, বিদেশ যাত্রা, দূরদেশ যাত্রা ইত্যাদির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। সন্তান দূরে যাবে বা বাইরে যাবে, এই কারণে কিছুটা দুশ্চিন্তাতেই পড়তে পারেন জ্যেষ্ঠা। কোনো স্কিন ইনফেকশন বা অন্য কোনো ইনফেকশন এটা কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে। ধর্মীয় কার্যাবলীর প্রতি আগ্রহ, আসক্তি ইত্যাদি বাড়তে চলেছে। অতিরিক্ত কাজের চাপ অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। রাং, জেদ, তেজ এগুলির উপর নিয়ন্ত্রণ রাখার চিন্তা করা উচিত। কর্মসূত্রে ভ্রমণ, বিদেশ যাত্রা ইত্যাদি অবশ্যই হতে পারে জ্যেষ্ঠার ক্ষেত্রে। সুতরাং বৃহস্পতি নবমে বক্রী হচ্ছেন, তিনি অষ্টমে যাচ্ছেন। এটা যে মারাত্মক ক্ষতিকারক তা কিন্তু একেবারেই নয়, বরঞ্চ বলা যেতে পারে
পরিবর্তন সূচক। যারা এই পরিবর্তন অ্যাকসেপ্ট করবেন, ইউনিভার্সকে অ্যাকসেপ্ট করবেন, তারা ভালো থাকবেন, তাদের জীবনে প্রচুর উন্নতি হবে। আর যারা এই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে পারবেন না, তাদের ক্ষেত্রে সমস্যা আসবে। প্রেশার, অ্যাংজাইটি, টেনশন ইত্যাদি তাদেরকে বেশ জর্জরিত করবে। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন পায়েল ঘোষ। 14/7/2005, বার্থ প্লেস শাইন হসপিটাল, কন্যা রাশি, সময় বিকেল 2:30। আমি কি হায়ার স্টাডিজ জন্য সরকারি হসপিটালে চান্স পাবো আর বাইরে পড়াশুনো করতে যেতে পারবো? একটু বলবেন স্যার প্লিজ। পায়েল, তোমার বৃশ্চিক লগ্ন এবং কন্যা রাশি, নক্ষত্র তোমার চিত্রা। এই কুণ্ডলিতে যে কম্বিনেশন দেখতে পাওয়া যাচ্ছে, তাতে হায়ার স্টাডিজ অবশ্যই রয়েছে, এবং সেটা দূরে, বাড়ি থেকে দূরে, এমনকি বিদেশেও অবশ্যই হতে পারে। দ্বাদশপতি শুক্রের নবমভাবে অবস্থানের কারণে এই যোগ সৃষ্টি হয়েছে। তবে এই সময় রাহু মঙ্গল এরা তোমার পঞ্চমভাবে রয়েছে। এই পঞ্চমভাবে রাহু মঙ্গলের ওপরে কিন্তু শনির ট্রানজিট হচ্ছে। শারীরিক দিক থেকে অবশ্যই ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই সময় কিন্তু আঘাত প্রাপ্তির সংযোগ রয়েছে। সাবধান থাকার চেষ্টা অবশ্যই করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তি আপনাদের মঙ্গল করুন। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।